আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে একটা জটিল রোগ নিয়ে আমার গ্রামের এক রোগী আমার কাছে আসেন। উনি বিগত দীর্ঘ ৫ মাস ধরে উনি ঠিকমতো খেতে পারতেন না। খেলেই তার পেটে তীব্র ব্যথা শুরু হতো এবং ব্যথার জন্য উনি বারবার হাসপাতালে ভর্তি হতেন। বিভিন্ন ডাক্তার উনি দেখিয়েছেন। ওনার রোগটা আসলে সঠিকভাবে ধরা পড়তেছিল না। পরবর্তীতে অ্যানজিওগ্রাম করতে যেয়ে দেখা যায় তার পেটের মধ্যে ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ির জন্য যে রক্তনালীগুলো থাকে সেগুলোর মধ্যে ব্লক। পরে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রোগীটা আমাদের কাছে রেফার করেন। আমরা নতুন করে একটা সিটি অ্যানজিওগ্রাম পরীক্ষা করি। এটা হলো পেটের মধ্যে প্রধান রক্তনালী বা অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। পেটের মধ্যে ক্ষুদ্রান্তের সবচেয়ে বেশি রক্ত সরবরাহ এই রক্তনালী দিয়ে হয়ে থাকে। ভালো করে দেখলে দেখতে পাবেন তার এই সুপিরিয়র মেজেন্টারিক আর্টারির শুরুর অংশটা পুরোটাই বন্ধ। এটা হলো ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি, যেটা মানুষের বৃহদান্ত্রগুলোকে রক্ত সরবরাহ করে থাকে। দেখতে পাচ্ছেন এই ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারির শুরুর অংশটা অনেকখানি চিকন হয়ে গেছে। এটা হলো সিলিয়াক ট্রাঙ্কের বন্ধ অংশটুকুর মাপ ৯.৬ মিলিমিটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো আমার গ্রামেরই রোগী। জি, যাক, অনেক দেরিতে হলো আপনার সাথে আমার দেখা হলো। একদম শেষে আসি। আপনি তো সৌদিতে ছিলেন দীর্ঘদিন। হ্যাঁ, ৪ বছর ২ জি। মাস ছিলাম। আচ্ছা, আপনার সমস্যাটা কথা বলেন তো। সমস্যাটা আমি খাওয়া-দাওয়া করলেই যখন থেকে খাচ্ছিলাম সেখন থেকে মনে করেন যে খাওয়ার ২-৪ মিনিট পর পরই মানে এমনই পেট ব্যথা করে আর বিষিয়ায় মানে হসপিটাল না যাওয়া পরিমাণ আর শান্তি পান না? কোনো শান্তি নেই। স্যালাইন দেয়া, ঘুমের বড়ি দেয়া, ওষুধ দেয়া বাড়ি থুবি। কিন্তু থোয়ার পর দেখা যাচ্ছে যে ২ ঘন্টা ৩ ঘন্টা পর ডাক্তার হয়তো রোগটা ধরতে পারে না। আচ্ছা। কিন্তু হয়তো কয় যে ঠিক হয়ে গেছে। কিন্তু বাসায় নিয়ে যায়। কিন্তু হাতে দেখা আবার খাওয়ার টাইম হইছে। হুম। আবার হাতে খেতে দেয়। কিন্তু খাইলে আবার ওই একই অবস্থা হয়ে যায়। এটা কত মাস ধরে হচ্ছিল? এরকম ৫ মাসের মতন ৫ হয়ে মাস। যাচ্ছে। এগুলোর জন্য তো আপনি অনেক ডাক্তার দেখালেন। এতরে ১৫ টা ফাইল জোগানি হয়ে ১৫টা গেছে। ফাইল হয়ে গেছে। এখন তো মোটামুটি আপনার রোগটা আমরা ধরতে পারছি নাকি? একদম 100% মিলে যাচ্ছে তো? মিলে যাচ্ছে। আপনারা রোগীর মুখ থেকে শুনলেন যে তার সমস্যাটা কি। এটাকে আমরা বলি হলো ক্রনিক মেজেন্টারিক ইসকিমিয়া। খাবার খাওয়ার পরে পেটের নাড়িগুলা খাবার হজমের জন্য গতি বেড়ে যেত, রক্তের ডিমান্ড বেড়ে যেত এবং এই জন্যই রক্ত ঠিকমতো না পাওয়াতে তীব্র ব্যথা শুরু হয়ে যেত। তো এইরকম লক্ষণের জন্য উনি কম টাকা খরচ বা কম সময় নষ্ট করেননি। আমার কাছে যখন আসলেন আমরা দেখলাম প্রায় ৩টা রক্তনালী প্রায় বন্ধ তার। যাক, এখন তার চিকিৎসার স্বার্থে আমরা রক্তনালীগুলোকে চালু করার চেষ্টা করব। তাই দীর্ঘমেয়াদী পেটে ব্যথা, বিশেষ করে খাবার পরে যদি পেটে ব্যথা হয়, এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখতে হবে।